তো গাইস, একটা মজাদার জিনিস দেখো, সেটা হচ্ছে এখন আমি আছি কৃষ্ণনগর। প্লিজ ড্রাইভ সেফটি, মানে সেফলি। ওকে, বারাসাত, কৃষ্ণনগর, নবদ্বীপ। আর এই দেখো আসছে সমুদ্র ভাই। ভাই পুরো ভাসি দিয়ে যেত, পুরো ভাসি দিয়ে। দেখো দেখো, এই হচ্ছে, এই হচ্ছে ভাই রাজ্যের অবস্থা। क्या नज़ारा है भाई, क्या नज़ारा है। এটা হচ্ছে কৃষ্ণনগর ব্রিজের নিচে। তাহলে আর কোথায় কোথায় থেকে কে কে দেখছো, আর কোথায় কোথায় এই অবস্থা আজকের 10 মিনিটের বৃষ্টি। তো গাইজ, আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগর পার করে আমাদের NH-34 যাচ্ছি আসাম। এটা হচ্ছে শিলিগুড়ি রোড। তো আজকে রাস্তার কন্ডিশন এরম যে সব দিকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আমাদের সঙ্গে আছে আমাদের ড্রাইভারদা, তার অবস্থাটা একবার দেখে নাও। এ অলওয়েজ সবসময় ঘুমাতেই থাকে, যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি। এখনও ঘুমাচ্ছে। তো চলো আগের একটা অবস্থা দেখাই। এই হচ্ছে গাড়ি ভাই, নিউ গাড়ি ডেলিভারি করতে গিয়ে গাড়িটার অবস্থা দেখো। লাপরওয়াহ ড্রাইভার, কাহা সে শিখা রে তুমি ড্রাইভারি। তো এই হচ্ছে নতুন গাড়ির অবস্থা। এই গাড়ি যার কপালে যাবে তার কপাল একদম সুনামধন্য হয়ে যাবে। তো যাই হোক, যারা গাড়ি চালাচ্ছ তারা সাবধানে সেফটিভাবে গাড়ি চালাবে, যাতে এমন অসুবিধা না হয়। ঘুম পেলে ঘুমিয়ে যাও, সাবধানের মান নেই, সেই হিসাবে সাবধানে গাড়ি চালাও। তো গাইজ, আমরা যাচ্ছি আজকে আসাম। আর যেমনকি তোমাদের বলেছিলাম, আমাদের ড্রাইভারদা এখন ঘুমাচ্ছে। অলওয়েজ ঘুমাতেই থাকে, কোনো সময় জেগে থাকে না। তো মাঝে মধ্যে দেখতে পাবে। তো এই অ্যাক্সিডেন্টের পরে আর একটা অ্যাক্সিডেন্ট দেখাই। এই যে এটা হচ্ছে ময়নাগুড়ি ধূপগুড়ি ব্রিজটা পার করেই ট্রেলারওয়ালার পছন্দ হয়নি রাস্তা, ও ঢুকে দিয়েছে নিচে। তো এখানে গাইজ ড্রাইভারি করছে আমাদের দাদা। তারপর চলে আসলাম আমরা গাইজ, দেখো আমরা এখন কী করছি, ঠিক আছে। এখন আমাদের হয়েছে খুজলি, রাত্রি বাজে 12টা। আমরা ফাইনালি চলে এসেছি আসামে। আর আমাদের এখন খুজলি হচ্ছে। দেখা, ये देखो। कैंची है कैंची कैंची है तुम्हारे पास तो ये कैसी मालूम है दांत का ये इस्तेमाल करो ना, हमारा दांत खराब है। मेरा भी कोशिश करो, करो करो भाई। ভাইটাকে খুলে দে ভাই, কাছে আছে কি খোঁজে না। গাড়িতে কাছে আছে না, রান্না করে দিছি ভাই। তো ফাইনালি দাঁতের ইস্তেমাল করে আমরা খুলে নিয়েছি। রাত 12টায় গুড মর্নিং। কে কে খাবে চলে আসো রাইস, কে কে খেতে যাও। ওই কটা মুড়িতে যদি এতগুলো চড়াতে বাড়িতে নিতাম, মা কেলিয়ে লাট করে দিত। তবুও মা তোমাকে মিশিয়েও। জীবনে অনেক ভুল হয়, অনেক কিছু চলার পথে হতেই থাকে। এটা বড় কথা না বড় কথা তো বড় কথা হচ্ছে যে জীবনে চলার পথে অনেক ভুল হতেই পারে, আর ভুল আমরা করিও। বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে আমাদের মুড়ি এখন রেডি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আরে আমরা পাইলট, তোকে সকালবেলা ভিডিওতে বলেছিলাম, ও অলওয়েজ ঘুমাতেই থাকে। সারা রাত্রি গাড়ি চালালাম আমি, আর উনি দেখো ঘুমাচ্ছে। ভাই ভাই মুড়ি মাখি যে আবার শুচ্ছে। আমি কিন্তু অলরেডি 350 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, ঠিক আছে। ওরা জিজ্ঞেস করো যে 350 কিলোমিটার রাস্তা কোথা থেকে কোথা অবধি হয়। গাড়িটা আসছে কলকাতা ধোরাঘর থেকে, আর আমরা এসছি আসাম গৌরীপুর। গৌরীপুর তো না, গৌরীপুরের পরে নৈহাটি, মানে নৈহাট রায়গঞ্জ থেকে কোচবিহার কতটা? তো 300 তার কিলোমিটার। মধ্যে ও রায়গঞ্জ থেকে ধরো তোমার ওই ফালাকাটা অব্দি গাড়ি চালিয়েছে। ওসব কথা না, কথা হচ্ছে দিনে গাড়ি চালানোটা আলাদা ব্যাপার। রাত্রে যদি ওকে বলো যে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা গাড়ি চালাও, যদি তুমি বলতে পারো যে হ্যাঁ আমি 2 ঘন্টা গাড়ি চালাবো না ঢুলে, আমি ভাই অলওয়েজ রেডি।
তো গাইস ও মানে কি বলবো, ক ঘন্টা ভাই? 1 ঘন্টা? কিসে? 1 ঘন্টা বসে হবে? গাড়ি যাবে? 10 মিনিট যাবে না মারা। এই দেখো ভাই, একবার বলে দে। আমি আর গাড়ি মেয়ে চালাবো না, আমি বাড়িতে বসে খাবো। আমার দ্বারা আর হবে না গাড়ি চালানো। তো যার যার লাগবে এরকম খালাসি কন্ট্যাক্ট করতে পারো। দিনে ঠিক আছে, রাত্রি লেগে গেলে তোমার খালাসি চোখে অন্ধ, মানে রাতকানা যেটাকে বলা হয় আমাদের বাংলা প্রচলিত, রাতকানা ড্রাইভার। দিনের জন্য ওকে আছে, দিনে দেখতে পায়, কোনো অসুবিধা নেই। সন্ধ্যে লেগে গেলে আর দেখতে পায় না ভাই। আমাদের মুড়ি মাখা রেডি, তো কে কে খাবে চলে আসো।